وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم مركز التعليم السنة জামালপুর কর্তৃক আয়োজিত বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মুহতারাম আসাতিজায়ে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, সম্মানিত অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত আলিম পিপাসু প্রিয় তালিবে আলিম ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন। জ্ঞানের স্বল্পতা ও সময়ের সংক্ষিপ্ততা থাকা সত্ত্বেও উক্ত বিষয়ে যথাসম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, 570 খ্রিস্টাব্দ অন্ধকার জামানা, আইয়ামে জাহিলিয়াত, চারিদিকে অস্ত্রের ঝনঝনানি, গুমড়ে কাছে মানবতা, মানুষ আর পশুতে নেই কোনো ভেদাভেদ, কুসংস্কারের জোয়ার, কন্যা সন্তানকে করা হচ্ছে জিন্দা দাফন, মূর্তি আর প্রতিমায় সয়লাভ পবিত্র কাবা প্রাঙ্গণ। মাসটি রবিউল আউয়াল, দিনটি সোমবার, আধারের পর্দা ছিঁড়ে যেন উদয় হলো সুবহে সাদিক, যেন আকাশে বাতাসে ভেসে এলো এক সুর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঝলমলিয়ে উঠল মা আমিনার কুল। দুনিয়াতে আগমন করলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শুভাগমনের সংবাদ ছড়িয়ে পড়ল দিক বিদিক। পাথর হৃদয়ের আবুল আহাব দাসী সুয়াইবার মুখে শুনল নবীজির জন্ম সংবাদ। পাষাণ দিল আবুল আহাব আত্মহারা হয়ে বলল, শুভ সংবাদ দিয়েছি সুয়াইবা, শুভ সংবাদ, আজ থেকে তুই আজাদ। প্রিয় নবীজি, তিনি যেমন বরকত ও সমৃদ্ধির প্রতীক, তেমনি আলো ও উজ্জ্বলতার ছবি। প্রিয় নবীজি তখনও মাতৃগর্ভে। মা আমেনা প্রত্যক্ষ করলেন, নিজ উদর থেকে বেরিয়ে এলো এক আলোক রশ্মি, ঝলমলে আলো বন্যায় উদ্ভাসিত হলো দিগন্ত, পরিলক্ষিত হলো 7 সমুদ্র 13 নদীর অপারের কেসরা কাইসারের প্রাসাদ। সুবহানাল্লাহ। এ ধারায় আগমন করলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেঁদেই চলছেন। এ ক্রন্দন যেন ভূমিষ্ঠ পরবর্তী গতানুগতিক ক্রন্দনের মতো নয়। এ ক্রন্দন যে উম্মতের ব্যথায় ব্যথিত চিত্তে, উম্মতের নাজাত ও মুক্তির লক্ষ্যে, তাই তো শুনি ফুফুস সাফিয়ার কণ্ঠে। তিনি বলেন, আমার ভাতিজা জন্মের পরে ইয়া উম্মতি উচ্চারণ করেছিল। প্রিয় উপস্থিতি, আমরা তারই উম্মত, খায়র উম্মত, তারই অনুসারী, অঙ্গীকারাবদ্ধ উম্মত, তার আদর্শ পদাঙ্ক অনুসরণে অঙ্গীকারাবদ্ধ পথিক। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আজ আমরা চলছি যে পথে, সে পথে নয় নবী প্রেমের পথ। বিসর্জন দিয়ে বসে আছি নবীজির আদর্শ ও সুন্নত, ভুলে গিয়ে রিসালাতের শিক্ষা বেঁধে উঠছি মিলাদুন নবীর নামে প্রচলিত ভিত্তিহীন উৎসবে। মিলাদুন নবীর নামে পরিপালন করছি কিছু বিদআত আর কুসংস্কার। প্রিয় উপস্থিতি, পরিপালনীয় হলো সিরাতুন নবী, মিলাদুন নবী নয়। মিলাদুন নবী শুধুই স্মরণীয়, আর সিরাতুন নবী হলো পরিপালনীয়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাধ্যমে নিজ জন্মদিনকে স্মরণ করতেন, প্রতি সোমবার রোজা রাখতেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনই কোরআনে পাক নাজিল হয়েছে। প্রিয় উপস্থিতি, তাই গ্রহণ করতে হবে প্রিয় নবীজির রেখে যাওয়া পথ ও আদর্শ, ছাড়তে হবে নিজেদের মন গড়া মতাদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীজির প্রকৃত উম্মত হয়ে ইহকাল ও পরকালে ধন্য হওয়ার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।